নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম বোকা বাঘ ও চালাক শিয়াল। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, গল্পটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল সোমা বাংলাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে গল্পটা শুনে নিই। একটি গভীর জঙ্গলে একটি দুষ্টু বাঘ বাস করত। সে সব সময় অন্য পশুদের ঠকাতো ও তাদের মেরে মাংস খেত। এই বনে ছিল একটি ধূর্ত শিয়াল। সেও ছোট ছোট প্রাণীদের ধরে খেত। এতে বাঘের খুব রাগ হতো। সে ভাবল, আমি এই বনে সব থেকে শক্তিশালী, আমার খাবারে ওই ধূর্ত শিয়ালটা ভাগ বসাবে। সে ভাবল, যদি কোনোভাবে ওই শিয়ালটাকে বোকা বানিয়ে বা ভয় দেখিয়ে রাখতে পারি, তাহলে ও আমাকে খাওয়ার জোগাড় করে দেবে, আমাকে আর কষ্ট করতে হবে না। এইভাবে সে বেশ কিছুদিন চিন্তা করল। বাঘ একসময় বনে গিয়ে একটা শিয়ালকে ভয় দেখিয়ে ধরে আনলো। আমি হলাম এই জঙ্গলের রাজা, আমি যা বলি শোন, না হলে তোকে আমি মেরে ফেলবো। আর তুই প্রতিদিন আমার জন্য খাবার জোগাড় করে আনবি, বুঝতে পারলি তো? ঠিক আছে প্রভু, তাই হবে। এইভাবে চলতে থাকলো। শিয়াল প্রতিদিন তার জন্য খাবার জোগাড় করে দিত। একদিন বনের মধ্য দিয়ে বাঘ ও শিয়াল হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বাঘ শিয়ালকে বলল, এই শিয়াল বেটা, শোন। হ্যাঁ প্রভু, বলুন, আপনার কি সেবা করতে পারি বলুন। এই শোন, আমার প্রচুর খিদা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। তুই তাড়াতাড়ি যা, কিছু খাবার নিয়ে আয়, যেখানে যা পাবি তাই নিয়ে আসবি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি, চিন্তা করবেন না, আমি যাব আর আসব। কাছে একটি কৃষকের খামার আছে, সেখানে দু একটা নাদুস নুদুস পাঁঠা আছে, তাদের মধ্যে একটাকে আমি আপনার কাছে নিয়ে আসব। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছু সময় পর একটা পাঁঠা নিয়ে হাজির হলো। এই নিন প্রভু, আপনি খুব ক্ষুধার্ত, আপনি আনন্দ, আমি আমার খাবার জোগাড় করি। বাঘ পাঁঠার মাংস খেতে লাগলো। পাঁঠার মাংসটা খুব সুন্দর, কিন্তু আমার পেটটা ঠিক ভরল না, আর একটা পাঁঠা হলে ভালো হতো। আচ্ছা, শিয়াল বলেছিল চাষির খামারে অনেকগুলো পাঁঠা আছে, যাই আমি আর একটা পাঁঠা নিয়ে আসি, তাহলে পেটটা একটু ভরবে। বাঘ চলল কৃষকের খামারের দিকে। কৃষকের খামারে ঢুকে গেল। খামারের ভেতর থেকে আওয়াজ এলো, ধর ধর, বাঘ বাঘ। কৃষক বাঘকে প্রচুর মারল। বাঘ কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে ফিরল। বনে এসে হাঁপাতে লাগলো। তুই পাঁঠাটাকে নিয়ে এলি, কিছুই হলো না, কিন্তু আমি আনতে গেলাম, ধরা পড়ে গেলাম।
কৃষক এমন মারলো, বুঝি আমার হাড় গোড়গুলো সব ভেঙে গেল। প্রভু, বয়স হয়েছে, ওখানে গেলেন কেন? বেশি লোভ ভালো নয়, আমাকে তো বলতে পারতেন। বাঘ যতবার গ্রামের দিকে যায় ততবার ধরা পড়ে যায়, মার খেয়ে বনে ফিরে আসে। এই বাঘের হাত থেকে কবে যে মুক্তি পাবো কে জানে। তবে সুযোগ পেলে বাঘ বেটাকে আমি ছাড়বো না। ওকে আমি এমন ফাঁদে ফেলবো যে বেটা বুঝতে পারবে। কয়েকদিন পর বাঘ এবং শৃগাল আবার বনের দিকে গেল। এই পুচকা ছোঁড়া, শোন, আমার প্রচুর খিদা পেয়েছে, তুই যা আমার জন্য আহার জোগাড় করে আন, তাড়াতাড়ি যা, না হলে তোকে আজ আমি খেয়েই নেব। যাচ্ছি প্রভু, যাচ্ছি। পাশের গ্রামে একটি খামারে অনেক গরু ছাগল আছে, আমি সেখান থেকে একটা বড় ছাগল নিয়ে আসব। না না, তোকে আজ একা যেতে দেব না, আমি তোর সঙ্গে যাব। দেখব তুই কেমন গ্রাম থেকে পশুদের চুরি করে আনিস। না না প্রভু, আমি তো বললাম আমি এনে দেব। দুজনে একসঙ্গে গেলে ধরা পড়ে যাব, গ্রামের লোকেরা প্রচুর মারবে। এই চুপ, তোকে যা বললাম তাই কর, আমাকে রাগাবি না, আমাকে সঙ্গে নিয়েই চল। ঠিক আছে, তাই হবে, চলুন প্রভু। এই বলে বাঘ ও শিয়াল গ্রামের দিকে চলতে লাগলো। কিছু সময় পর তারা খামারের কাছে উপস্থিত হলো। বাঘ দেখতে পেল অনেক গরু ছাগল আছে। বাঘ লোভ সামলাতে পারল না, একটা গরুকে মেরে খেতে লাগলো। আজ সুযোগ পেয়েছি, আমি সব পশুগুলোকে খেয়ে আমার বাসায় ফিরব। আবার একটা পশুকে মেরে খেতে লাগলো। শিয়াল বারবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দেখতে লাগলো কেউ আসছে নাকি। প্রভু, আর খাবেন না, গ্রামের লোক চলে এলে পালাতে পারবেন না। তুই এত অস্থির হচ্ছিস কেন? প্রভু, চলুন চলে যাই, বেশি খাবেন না, কেউ এসে পড়লে আমরা ধরা পড়ে যাব। না, আমি এখন যাব না, যতক্ষণ না সবগুলো খেয়ে শেষ করতে পারছি ততক্ষণ যাব না। এরপর শিয়াল বেশি খেলো না। সে ভাবলো গ্রামের লোকেরা এলে আমি ছুটে পালাতে পারবো, কিন্তু বাঘ বেটা এত খাচ্ছে ওর পেট ফুলে ঢোল হয়ে গেছে, আজ আর বনে ফিরতে পারবে না। সত্যি সত্যি কিছুক্ষণ পরে গ্রামের লোকেরা এলো। তারা চিৎকার করলো, বাঘ বাঘ বাঘ। শিয়াল ছুটে পালালো, কিন্তু বাঘ বেটা আর চলতেই পারলো না। গ্রামবাসীদের হাতে বাঘ ধরা পড়ে গেল। তাদের হাতে এমন মার খেলো, বাঘ আধমরা হয়েই গেল। যাক, আজ আমি এই দুষ্টু বাঘটার হাত থেকে মুক্তি পেলাম। প্রিয় দর্শক, শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে আমার চ্যানেল শোভা বাংলাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।